আপনি কি সারা রাত ঘুমানোর পরেও সকালে উঠে ক্লান্ত বোধ করেন? বা কখনো কি শ্বাস বন্ধ হয়ে আসে? বা হাঁপাতে হাঁপাতে শ্বাস নেন? বা আপনার পাশে শোয়া মানুষটা কি আপনাকে কখনো বলেছে যে আপনি রাত্রে নাক ডাকেন? তাহলে আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এতে আপনার সলিউশন পেয়ে যাবেন। কারণ আমি আজকে আপনাকে বলবো এটা সম্ভবত কি প্রবলেম হচ্ছে আপনার সঙ্গে, এর লক্ষণ, এর সিমটম আর এর চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে। ভিডিওটিতে সম্পূর্ণ আমাদের সঙ্গে থাকুন। হেলথ প্লাসকে সদা সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, আমি অবিনাশ ঘোষ। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অনেক দিনের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্বন্ধ বিষয়, কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলিত একটি বিষয়। আপনি কি সারা রাত ঘুমানোর পরেও সকালে উঠে ক্লান্ত বোধ করেন? কখনো কি শ্বাস বন্ধ হয়ে আসে? বা হাঁপাতে হাঁপাতে শ্বাস নেন? বা আপনার পাশে শোয়া মানুষটা কি আপনাকে কখনো বলেছে রাত্রে নাক ডাকেন? আপনি সম্ভবত স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হতে পারেন। তাহলে ভাবছেন স্লিপ অ্যাপনিয়া কি? প্রথমেই বলি স্লিপ অ্যাপনিয়া কি। এটি একটি এমন অবস্থা, ঘুমানোর সময় আমাদের শ্বাসনালী আংশিক বা পুরোপুরিভাবে ব্লক হয়ে যায়। তার ফলে অনেক সময় কয়েক সেকেন্ড বা 20-30 সেকেন্ড পর্যন্ত ব্লক থাকে, যার ফলে অনেক সময় কিছু সেকেন্ড বা 20-30 সেকেন্ড পর্যন্ত শ্বাস পৌঁছায় না। তাতে শরীরে অনেক সময় দেখবেন আপনি চোকিং সাউন্ড বা আটকে ওঠেন ঘুমোতে ঘুমোতে। তো এইগুলো সবকটাই এই রোগের একটি লক্ষণ। এবার জেনে নেব স্লিপ অ্যাপনিয়া ক ধরনের। স্লিপ অ্যাপনিয়া মূলত দু ধরনের, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ওএসএ, আরেকটি হলো সিএসএ, সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া। বিশদে বলতে গেলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াই কমনলি এখন দেখা যাচ্ছে। এক্ষেত্রে যেটা হয় যে ঘুমানোর সময় গলার ভিতরের টিস্যু রিল্যাক্স হয়ে গেলে গলার এয়ারওয়ে ব্লক করে দেয়। আর সিএসএ মানে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া খুব একটা কমন নয়, কিন্তু এটা বলতে গেলে যেটা এক্ষেত্রে যেটা হয় হলো যে ব্রেনে সঠিকভাবে ব্লাডের থ্রু অক্সিজেনের সিগন্যালটি পৌঁছায় না। আজ আমরা মূলত ওএসএ নিয়েই কথা বলবো, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। কেন কি বেশিরভাগ মানুষই এই বিষয়টা নিয়েই জানতে চেয়েছেন আমাদের কাছে, আমাদের কমেন্টে প্রচুর এই বিষয়ে কমেন্ট এসছে। তো চলুন জেনে নিই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আর তার বিভিন্ন ধরনের প্যারামিটারস আর লক্ষণগুলো। এবার লক্ষণ বলতে গেলে বা আপনারা যেটা সহজ ভাষায় কিভাবে বুঝবেন যে আপনারা স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হতে পারে বা আক্রান্ত বা এফেক্টেড হয়েছে, জেনারেলি এতে সিমটমস গুলো খুবই রেগুলার সিমটমস এর মতোই। লাউড স্নোরিং, কয়েক সেকেন্ডের জন্য দেখবেন শ্বাস বন্ধ হয়ে আসছে, তারপরে আবার আপনি নিঃশ্বাস নিচ্ছেন। বা আপনি যখন আপনার পাশে এমন কেউ শুয়ে আছে যে সিমিলার এই সিমটমস গুলোই দেখাচ্ছে, যে কয়েক সেকেন্ডের জন্য তার মনে হচ্ছে যেন শ্বাস বন্ধ হয়ে আছে বা বন্ধ করে রেখেছে, হঠাৎ করে আবার আটকে উঠে নিঃশ্বাস নিচ্ছে। আটকে ওঠা বা মাঝরাতে হার্ট রেট দেখবেন হাই থাকা, বা সকালে ঘুম থেকে উঠে দেখবেন মাথা ব্যথা করছে বা আপনার মুখ খুব শুকনো থাকছে, বা সারাদিন আপনি খুব ইরিটেটেড থাকেন বা ব্রেন ফগ হয়ে থাকে, আপনার কিছু নতুন কিছু ভাবতে পারছেন না, খুব অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে মনে হচ্ছে যেন কিছু একটা আপনাকে বদ্ধ করে রেখেছে। এই টাইপের সিমটমস জেনারেলি দেখা যায়। আর এইসব সিমটমস গুলো এতটাই কমন যে জেনারেলি কেউ মনে রাখে না এগুলো। সব ভাবে যে আর 5টা দিনের মতো এইটাও সিমিলার একটা ডে, তো এটাকে নেগলেক্ট করে চলে যায়। তো যেটা আপনাদের এখন প্রশ্ন মনে জাগছে যে এটি এফেক্ট কোন জায়গায় করে বা গলার কোন অংশে এটার এফেক্ট করে, আর সেটা কি ধরনের বা কিভাবে করে। তো এখন চলুন জেনে নিই বা দেখে নিই যে গলার কোন অংশগুলোকে এফেক্ট করে বা কোন অংশের এফেক্ট হওয়ার ফলে নিঃশ্বাস ব্লক হয়ে যায়। আমাদের স্লিপ অ্যাপনিয়া মূলত গলার বিভিন্ন অংশে ব্লকেজ তৈরি হওয়ার ফলে হয়। মূলত যেটা হয় হলো মুখের ছাদ, জিভের গোড়া
আর ফেরিংস আর গলার ঝুলন্ত অংশ বা ছোট অংশের ভেতরে এই টিস্যুগুলো ঘুমানোর সময় রিল্যাক্স হয়ে যায় বা হালকা বা ঢিলা হয়ে যাওয়ার ফলে এয়ারওয়ে কোল্যাপস হয়ে যায় বা ব্লক হয়ে যায়। আর যদি এখনো এটাকে সিরিয়াস না নেন, এর ফলে কি হতে পারে সেটার সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেবো, বা আপনাদের কোনো ধারণাই নেই, এগুলো আমি আপকামিং টাইমে বলতে যাবো বা এর পরের মুহূর্তে বলবো। সারাদিন আপনি একটি আচ্ছন্ন ঘোর বা আচ্ছন্নর মধ্যে থাকবেন, আপনি ইরিটেটিং লাগবে, আপনাকে খুব কোনো কিছু করতে ভালো লাগবে না, আপনি কোনো কিছুতে মনোযোগ দিতে পারবেন। এর ফলে হাই ব্লাড প্রেশারের সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তার ফলে দীর্ঘদিন এটা হওয়ার ফলে আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোক এগুলোর সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর এবং তার সাথে যেটা হয় হলো যে অনেক সময় ঘুমন্ত অবস্থাতে আপনার মেজর সিরিয়াস হেলথ ইস্যু রিলেটেড অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর তার সঙ্গে টাইপ 2 ডায়াবেটিস এবং ওজনও বেড়ে যায়। এবং দীর্ঘদিন আনট্রিটেড ফেলে রাখলে যেটা হয়, আপনি ডিপ্রেশন বা অ্যাংজাইটির শিকার হতে পারেন। তো আর দেরি না করে এই প্রবলেমটিকে একটি আর 5টা রোগের মতো সিরিয়াস নিন এবং তার সঠিক চিকিৎসার জন্য আপনার প্রপার ডক্টরের কাছে যোগাযোগ করাটা খুব ইম্পর্টেন্ট। তো এবার আপনি ভাবছেন যে আমি চিকিৎসার জন্য তো বললাম, তো কোন ডাক্তারের কাছে যাবেন বা কোন টাইপের ডাক্তার এই রোগটিকে ট্রিটমেন্ট করে? জেনারেলি এইসব ক্ষেত্রে ইএনটির কাছে যেতে পারেন বা পালমোলজিস্টের কাছে যেতে পারেন বা কার্ডিওলজিস্টের কাছেও যেতে পারেন, কিন্তু প্রধানত ইএনটি আর পালমোলজিস্টের কাছেই যায়। তো ওখানে ইএনটির কাছে গেলে আপনার নাক, কান, গলা বিভিন্ন অংশ ওনা চেক করে দেখে নেবেন যে এখানে কোনো প্রবলেম আছে কিনা। এর পরবর্তী সময় আপনি যখন ডাক্তার দেখালেন, আপনি দেখবেন যে ডাক্তাররা জেনারেলি এইসব ক্ষেত্রে একটি টেস্টের উল্লেখ করে, পলিসোনোগ্রাফি, পিএসজি। এটি একটি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। ওয়ার্ল্ড ওয়াইড এই টেস্টের দ্বারাই ডাক্তাররা দেখেন যে আপনি স্লিপ অ্যাপনিয়াতে এফেক্টেড কিনা। আর বলবেন যে স্লিপ অ্যাপনিয়া টেস্ট, এটা ঘাবড়ানোর কিছু নেই। আর 5টি টেস্টের মতো খুবই সাধারণ একটি টেস্ট, যেটি অনেক সময় হসপিটালে বা আপনার বাড়ির প্রেমিসিসের মধ্যেও প্রপার গাইডেন্স এবং ডক্টর আর টেকনিশিয়ানের তত্ত্বাবধানে ইজিলি করা সম্ভব। পিএসজি কেন? পিএসজি একটি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। ওয়ার্ল্ড ওয়াইড এই টেস্টটি দিয়েই স্লিপ অ্যাপনিয়া ডিটারমাইন বা ডিটেক্ট করা হয়। আর পিএসজি টেস্টে কি বোঝায় বা কি করা হয় বলতে গেলে, লেমেন ল্যাঙ্গুয়েজে বোঝাতে গেলে যেটা বোঝায় যে পিএসজি টেস্টের ক্ষেত্রে আপনার বডির ব্রিদিং প্যাটার্ন, অক্সিজেন ইনটেক লেভেল এবং আপনার স্নোরিং প্যাটার্ন, এই সবকটি সারা রাত ঘুমানো অবস্থায় কি অবস্থায় থাকছে বা কি অবস্থান করছে, এটার একটা রেকর্ড তৈরি করা হয় এবং সেই রেকর্ডটিকে পরবর্তীকালে বা রিপোর্ট ফরম্যাটে বানিয়ে ডাক্তারের কাছে দেওয়া হয় এবং চিকিৎসকেরা তারপরে ডিটারমাইন করেন যে আপনার কি ধরনের স্লিপ অ্যাপনিয়া বা এর কি কি ট্রিটমেন্ট হতে পারে, সম্ভাব্য ট্রিটমেন্ট হতে পারে। এবার চলে আসি ট্রিটমেন্ট। জেনারেলি চিকিৎসক আপনাকে যেভাবে গাইড করবে সেটা তো আপনাকে মেনে চলতেই হবে সুস্থ হতে গেলে। আপনি নিজে জেনারেলি যেটা করতে পারেন, কিছু সিম্পল লাইফস্টাইল চেঞ্জেস, যেমন আপনি অ্যালকোহল অ্যাভয়েড করলেন, স্মোকিং একদম বন্ধ করে দিলেন, বা রাত্রে পাশ ফিরে শোয়া। আর সবার আগে নজর দেওয়া দরকার, যদি পারেন আপনার ওজন যদি একটু আপনার বডি ওয়েটের তুলনায় বা বডি হাইটের রেশিওতে বেশি থাকে, আপনার ওজনটাকে কন্ট্রোল করা বা ওজনটাকে কমানো খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। এগুলো একটি সিম্পল ঘরোয়া কিছু চেঞ্জ, যেটা আপনি জেনারেল ডে টু ডে লাইফে করলে এইসব ধরনের প্রবলেমের ক্ষেত্রে আপনি অনেকটাই লাভবান হবেন। মেডিকেলি যেটা চিকিৎসকেরা বলে থাকে জেনারেলি সিপ্যাপ মেশিন। সিপ্যাপ মেশিন বলতে সেন্ট্রাল পজিটিভ এয়ারওয়ে প্রেশার। জেনারেলি রাতে সিপ্যাপ মাস্ক পরে ঘুমানোর উপদেশ দেন। এতে সুবিধে কি হয়, আপনার
এতে আপনার যে এয়ারওয়েটি ব্লকেজ হয়ে বা ব্লক হয়ে থাকে সেটিকে এটা সবসময় খুলে রাখে এবং এটি আপনার প্রপার ব্লাডে বা শরীরে অক্সিজেন লেভেলটাকে মেনটেন করে, যার জন্য আপনি ইজিলি স্নোরিং বা স্নটারিং বন্ধ করেন বা আপনি ঘুমের মাঝখানে আটকে ওঠেন না আর আগের মতো। আর অনেক সময় অনেক পেশেন্ট এইগুলো সিপ্যাপ মেশিন নিতে পারে না বা তার কমফোর্টেবল হয় না, সেক্ষেত্রে ডাক্তাররা বাইপ্যাপ মেশিন দেয়। অনেকটা দুটোর কাজ একই, কিন্তু সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে। চিকিৎসক যেটা আপনাকে বলবে বা ডাক্তার আপনাকে যে অনুযায়ী গাইড করবে সেটিকে মেনে আপনাকে এগোতে হবে। এছাড়া সার্জিক্যাল অপশন তো রয়েছেই। জেনারেলি ডাক্তারেরা যদি আপনার সিপ্যাপ বাইপ্যাপ মেশিনের দ্বারা কিওর না হয় সেক্ষেত্রে সার্জারির জন্য বলে। জেনারেলি যেটা দেখা যায় সার্জারি অপশন ডাক্তারেরা যেগুলো দিয়ে থাকে ডাক্তারের প্রেসক্রিপশনে আমরা যেটা দেখে থাকি, ইউপিপিপি এর ফুল ফর্ম বলতে গেলে ইউভিলো প্ল্যাটিগো ফেরিঙ্গোপ্লাস্টি। এটি একটি সার্জারি যেখানে আমাদের গলার ভিতরে এক্সট্রা টিস্যু ডাক্তাররা অপারেট করে বাদ দিয়ে দেন। ফার্দার সার্জারিক্যাল অপশনস বলতে গেলে টনসিলোটমি ও অ্যাডিনোটমি। টনসিল যদি আমাদের স্বাভাবিকের থেকে বড় হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ডাক্তারেরা বা চিকিৎসকেরা অপারেশনের জন্য বলে থাকেন, আর অ্যাডিনয়েড বড় হয়ে গিয়ে থাকলে সেক্ষেত্রে অ্যাডিনয়েড অপারেট করে অ্যাডিনোটমি অপারেশনের জন্য সাজেশন দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে সিপ্যাপ বা লাইফস্টাইল চেঞ্জ করলে পেশেন্টরা সাড়া দিচ্ছেন এবং পজিটিভ ওয়েতে তাদের রেজাল্ট দেখা যাচ্ছে। যদি কোনো ক্ষেত্রে যে অপশনস পজিটিভ না হয় সেক্ষেত্রে চিকিৎসকেরা সার্জারির জন্য রেকমেন্ডেশন করেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা আশা করি সম্পূর্ণ একটি ওভারভিউ পেয়ে গেলেন যে স্লিপ অ্যাপনিয়া কি, এর কারণ, লক্ষণ ও সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি যেটা জেনারেলি ডাক্তারের সাজেশনই হয়ে থাকে। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা মাথায় রেখে সম্ভাব্য চিকিৎসকের কাছে আর গাফিলতি না দেখিয়ে যোগাযোগ করুন। তাহলে মনে রাখবেন, ডে টাইম ফাটিক বা লাউড স্নোরিং কখনোই হালকাভাবে নেবেন। যদি এই লক্ষণগুলি আপনার মধ্যে থাকে তাহলে আর দেরি না করে ডাক্তার দেখাবেন। কারণ ঠিক সময়ে চিকিৎসকের কাছে গেলে আপনার হার্ট, ব্রেন ও লাইফ সব সুরক্ষিত থাকবে। সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, অন্যদের সঙ্গে শেয়ার করুন। আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকেও ফলো করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, হেলথ প্লাসের সঙ্গে রাখুন।